আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মোরগ পোলাও তৈরি করে দেখাবো। যারা কখনো মোরগ পোলাও এইভাবে রান্না করেন নাই তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। কোনো রকম মশলা বেশি বাটাবাটির ঝামেলা নেই বা কিছু আগে থেকে প্রিপারেশন ছাড়াই ঝটপট এইভাবে মোরগ পোলাও তৈরি করে নেওয়া যায়। একদম জুসি আর একটা ফ্লেভারফুল। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই মোরগ পোলাওয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মোরগ পোলাওটা রান্না করলাম। প্রথমে একটা চিকেন নিয়ে নিছি আর এটা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিছি। আমি কিভাবে মাংসটাকে কাটছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে আরো ছোট করে কেটে নিতে পারেন। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাংসেতে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ জর্দার রং। জর্দার রংটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে এখানে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আধা কেজি পরিমাণ মানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিছি। আর এই চালটাকে খুব ভালোভাবে এইভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এদিকে একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা করে নিতেছি। পেঁয়াজের ব্রেস্তাটা দিয়েই আজকে মূলত এই মোরগ পোলাওটা রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন ব্রেস্তাটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি সবটুকু ব্রেস্তা উঠিয়ে ফেলবো। এখন এই পেঁয়াজ ভাজার তেলেই আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেব 3 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন এই আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে যতটুকু পরিমাণ তেল দিছি এই তেলটা দিয়ে আজকে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেল আছে। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এই রান্নার ক্ষেত্রে। এখানে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম রোস্টের মশলা। মূলত এই রোস্টের মশলাটা দিলেই কিন্তু অন্য কোনো মশলা বাটাবাটির ঝামেলা থাকে না। সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে গন্ধটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার এই মোরগ পোলাওটা কতটা পারফেক্ট হবে। আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংসটা এখানে দিয়ে দিব। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করব। চুলার হিটটা লো হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায়। প্রায় 10 মিনিট রান্না করার পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো উঠিয়ে নিব। আর এই চিকেনের গ্রেভিটাকে আমি কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নিব। কিছুক্ষণ জাল করে যখন নাকি গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এখান থেকে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ গ্রেভি চিকেনের সাথে উঠিয়ে রেখে দেব। আর আগে থেকে ধুয়ে রাখা সেই 2 কাপ পরিমাণ চাল এখানে দিয়ে দিব। এই গ্রেভিটা দিয়ে পোলাওটাকে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের। এজন্য আমি একসাথে এই চালটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। যদি এভাবে রান্না না করে থাকেন একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করলাম। আগে থেকে আমি আরেকটা হাঁড়িতে গরম পানি বসায় দিয়েছিলাম। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই চালটা চুলায় বসানোর পরে অবশ্যই খেয়াল রাখবেন একটু পরপর নাড়া দিবেন যাতে করে পানিটা খুব ভালোভাবে শুকায় আর একদম পারফেক্ট হয় চালটা। এ পর্যায়ে এসে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম কিছুটা গোটা কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নেবেন। রান্না করতে করতে পানিটা যখন একদম শুকিয়ে আসবে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে
এই চালটাকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখতে হবে, এতে করেই কিন্তু চালটা একদম ঝরঝরে আর একদম পারফেক্ট হবে। কিছুক্ষণ দমে দিয়ে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনটা দিয়ে উপর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা। এখন এই চিকেনটাকে দিয়েও আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আরও 10 মিনিট দমে রাখার ফলে এই মোরগ পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে এসে আমি ডিম সিদ্ধ করে রাখছিলাম কিন্তু দিতে ভুলে গেছি, আপনারা এখানে ডিমটা ব্যবহার করবেন। পরবর্তীতে আমি এখানে ডিম দিয়ে দিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে মোরগ পোলাও তৈরি হয়ে গেল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।